ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন গ্রিন কিচেন। আজ সবচেয়ে সহজভাবে চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও সহজ লাগবে। তাহলে কিভাবে রান্নাটা করছি জানতে হলে দেখে নিন। প্রথমে চাষি চিনি গুঁড়া চাল নিয়েছি হাফ কেজি সুগন্ধি চাল। প্রথমে ধুয়ে নিচ্ছি, 2-3 বার পানি পরিবর্তন করে ধুয়ে নিতে হবে। তারপর পানিতে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের মতো। পানি ঝরিয়ে রাখা যাবে না, তাহলে চালগুলো ভেঙে যাবে। আর এখানে 1 কেজি চিকেন বড় পিস করে কেটে নিয়েছি প্রথমে। তারপর আদা পেস্ট হাফ টেবিল চামচ, 1 টেবিল চামচ রসুন পেস্ট আর লবণ দিয়ে অল্প করে পানি দিয়ে তারপর ভাপিয়ে নিয়েছি। এখন পানিটা ঝরিয়ে নিব। পানি ঝরানোর ফাঁকে মশলা রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি টমেটো কুচি হাফ কাপের মতো, আর 1 কাপের মতো হচ্ছে পেঁয়াজ কুচি। এগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি। আর লাগছে গোটা কাঁচামরিচ, আর নিব রেডিমিক্স বিরিয়ানি মশলা। আমি আজকে প্যাকেট মশলাটা দিয়ে রান্না করছি। যেহেতু হাফ কেজি চালের বিরিয়ানি রান্না করব, তাই মশলাটাও হাফ করে নিয়েছি। ভালোভাবে ফ্লেভার বের হওয়ার জন্য এলাচগুলোকে ছিঁড়ে দিতে হবে। এখন প্রয়োজনীয় মশলাগুলো একসঙ্গে করে নেব, তাই বিরিয়ানি মশলার সাথে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করা মিশ্রণটা। তারপর ধনে গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1.5 টেবিল চামচ। তবে আপনারা ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। তারপর দিচ্ছি আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ করে। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে চুলার একটা পাশে রেখে দিব। এখানে নিয়েছি মিনি 1 প্যাকেট গুঁড়া দুধ। এটাকে একটা বাটিতে নিয়ে তারপরে পানিতে গুলিয়ে রেখে দিব একটা পাশে। এবার রান্নায় চলে এলাম। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে বেশ অনেকটা তেল দিয়ে দিলাম। তারপর তেল গরম হয়ে এলে চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে ফ্রাই করতে থাকবো। ঢাকনা খোলার আগে চুলা অফ করে নিতে হবে, না হয় তেল ছিটে গায়ে এসে পড়তে পারে। চিকেনের এক পাশ হয়ে গেছে, উল্টে দিতে হবে। চিকেনগুলোকে লাল মুচমুচে করে ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি 5-6টা খোসা ছাড়ানো আলু। আলুগুলোকে চিকেনের সঙ্গে একসাথে ভেজে নেব। আবারও ঢাকা দিয়ে রাখছি। চুলার আঁচ বরাবরই মিডিয়ামে থাকবে। ভাজা হয়ে গেছে, এখন তুলে একটা পাশে রেখে দিব। তারপর একই তুলের মধ্যে দিয়ে দিচ্ছি মিহি কুচানো 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব। পেঁয়াজ লাল মুচমুচে হয়ে গেছে। এখন কিছুটা পেঁয়াজ বেরেস্তা রেখে বাকি পেঁয়াজ বেরেস্তাগুলো একটা বাটিতে তুলে রাখবো। এখন রেডি করা মশলা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানোর জন্য বাটি ধুয়ে সামান্য পানি দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা আলু আর চিকেন দিয়ে দিচ্ছি। তারপর দিব চিকেন স্টক। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পর গুলিয়ে রাখা গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি। এখন নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে থাকবো মশলায় তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। তারপর যে পেঁয়াজ বেরেস্তা তুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিব হাফ টেবিল স্পুন চিনি, আর দিয়ে দিব 10-12 ফুটা গোলাপ জল। বেরেস্তার সাথে মিশিয়ে রেখে দিব। চিকেনটা যে বসিয়ে রেখেছি এটা ফাঁকে একটু নাড়িয়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে।
চিকেন রান্না করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এখন একটা বাটিতে তুলে রাখবো। কিছুটা মশলা রেখে বাকি মশলাগুলো তুলে রাখছি। এখন চাল থেকে পানিটা ঝরিয়ে নিচ্ছি ভালো করে। পানি ঝরিয়ে নিয়ে চালগুলোকে পাত্রে দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে ভালো করে ভেজে নিব। চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে চালগুলোকে ঝরঝরে করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি লবণ। প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি। চাল ভালো করে ভেজে নিলে বিরিয়ানি একেবারে ঝরঝরে হবে। দেখতেই পাচ্ছেন চালটা ভাজা হয়ে গেছে। চাল ভালো করে ভেজে নিয়েছি। এখন গরম পানি দিয়ে দিব, আর পানিটা চালের একটু উপরে রাখতে হবে। তারপর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ফুটে ওঠা পর্যন্ত। ঢাকনা খুলে রাইসগুলোকে উপর নিচ করে দিচ্ছি। আর রাইস সিদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে। এবার রান্না করা চিকেন দিয়ে দিব। তারপর পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এবার 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই হয়ে যাবে মজাদার চিকেন বিরিয়ানি। অল্প আঁচে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে নিয়েছি। হয়ে গেল খুব সহজে মজাদার চিকেন বিরিয়ানি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি কোথাও আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে গ্রিন কিচেনের পাশেই থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন মজাদার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।